২৬শে বিধানসভা ভোটের রণডঙ্কা বেজে গিয়েছে। এই মহাসংগ্রামে প্রত্যেকটি রাজনৈতিক দল জোর কদমে লড়াই করছে। কেউ কাউকে এক বিন্দুও জমি ছাড়তে নারাজ। আর এই পরিস্থিতিতে দল ভাঙানোর রাজনীতি শুরু হয়ে গেছে। বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার আশায় বহু নেতা দল বদলাচ্ছে। আর এবার সেই তালিকায় আরও এক সংযোজন। মোদির ব্রিগেডের সভায় গিয়ে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার বলা কর্মীরা বিধানসভা ভোটের আগে জয় বাংলা বলে যোগদান করল তৃণমূল শিবিরে। যোগদান ঘিরে তরজা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি প্রার্থীর। বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপিকে জোর ধাক্কা দিল তৃণমূল। বৃহস্পতিবার রাতে ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থীর হাত ধরে ১৩ জন বিজেপির বুথ কর্মী এবং তাদের পরিবার যোগদান করল তৃণমূলে। ওন্দার বিজেপির গড়ে ভাঙন ধরিয়ে বিজেপির প্রার্থীর চাপ বাড়ালো তৃণমূল। এদিন ওন্দা বিধানসভার আসানসোল ১২৫ নম্বর বুথের বুথ সভাপতি সহ ১১ জন বিজেপির বুথ কর্মী সহ তাদের পরিবার তৃণমূলে যোগ দিল। এই কথায় তারা আশ্বস্ত করলো পার্টিকে। ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের দাবি, মোদি সভায় গিয়ে যারা সংকল্প করে এসেছিল রাজ্যে বিজেপি প্রতিষ্ঠা করবে, তারা বাংলায় মমতাকে চাই স্লোগান দিয়ে তৃণমূলে যোগদান করলো। আসানসোল ১২৫ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সহ ১১ জন বিজেপির বুথ কর্মী এবং তাদের পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিল। ওন্দায় বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অমরনাথ শাখার ঘর ভাঙা শুরু হলো বলে দাবি তার। কি বলছেন সুব্রত দত্ত, শুনব। দেখুন, অমর শাখার ব্রিগেড বাহিনীর টুপিটা অনেকদিন আগেই উড়ে গেছে। অমর শাখার ঘর ভাঙাটা শুরু করলাম আজ থেকে। আগামী দিনে অমর শাখাকে বিধানসভা ছাড়া করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নয়, ওন্দাবাসী একত্রিত হচ্ছে। ওনার উন্নয়ন তলানিতে চলে গেছে। ওনার উন্নয়ন কোথাও গিয়ে থমকে গেছে। উন্নতর ওন্দা করার লক্ষ্যে মানুষের স্বার্থে, জনমানুষের স্বার্থে আগামী দিনে মানুষ শপথ নিচ্ছে যে ওনার মুখে ঘর ভাঙা নয়, ঘর উন্নয়নের নিরীক্ষে এবং এগিয়ে চলার লক্ষ্যে বিধায়ক সাহেবকে বিধানসভা ছাড়া করবে। যেটা হচ্ছে যে ব্রিগেডের সভায় গিয়ে তারা স্লোগান দিয়েছিল চাই বিজেপি সরকার, আজকে তারা স্লোগান দিচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। কারণ দেখেছে এরা, এদেরকে কখনো গ্যাসের লাইনে দাঁড় করিয়েছে, কখনো ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্কের লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছে, আবার কখনো SIR এর লাইনে দাঁড় করিয়েছে। লাইনে দাঁড়াতে দাঁড়াতে এরা ব্যতিব্যস্ত হয়ে গেছে। এরা আজ ক্লান্ত, তাই এরা আজ শপথ নিল যে আগামী দিনে লাইনে দাঁড়াবো, ভোটের লাইনে দাঁড়াবো 23 তারিখ। আর সেই লাইন থেকেই ওঁদা থেকে বিজেপিকে উৎখাত করব এবং উৎখাত করার ডাক আজ তারা দিল। আগামী দিন তা বাস্তবায়িত হবে। দেখুন, শক্তিটা আমাদের নয়, আমরা এই শক্তিতে বিশ্বাসী যে শক্তি মানুষের কাজ করতে পারে। আমরা এই শক্তি চাই যে শক্তি সার্বিক ওনার উন্নয়নের স্বার্থে কাজ করতে পারে। আমরা এই শক্তি চাই ওনার জনতা জনার্দনের সেবাই যেন আমরা এই শক্তি দিয়ে আগামী দিনে আরো উন্নয়নের পথকে প্রশস্ত করতে পারি। আমরা এই শক্তিতে বিশ্বাসী। যোগদানকারীদের দাবি, বিজেপি বিধায়ক এবং বর্তমান প্রার্থী কাজ করেনি, কর্মীদের যোগ্য সম্মান দেয়নি, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। বুথে লিড দিয়ে ওন্দায় বিজেপিকে জিতিয়েছিলাম আমরাই, এবার হারাবো বললেন দল বদলুরা। কি বলছেন নবাগত তৃণমূল কর্মী অপূর্ব কান্তি ঘোষ, শুনবো। দেখুন, বিজেপি তো অনেকদিন দেখলাম, আমাদের MLA স্যার আমাদের গ্রামে আমার মনে হয় না যে কবে আমি দেখেছি, ঠিক আছে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে কি, উন্নয়ন তো কিছু হয়নি। আর এখন বর্তমানে যে দাদা আমাদের যিনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছেন, সত্যি খুব যোগ্য প্রার্থী। হ্যাঁ, আশা করি উনি আমাদের এলাকায় কিছু কাজকর্ম করবেন। আমাদের ব্যক্তিগত কোনো কিছু চাওয়া পাওয়া নেই, গ্রামের উন্নতি, হ্যাঁ, গ্রামের কিছু উন্নতির কিছু কাজ টাজ এটা যাতে হয়, এই ইয়ে নিয়ে আমরা এসেছি। একদম স্বতঃস্ফূর্তভাবেই যোগদান করেছি। অপর নবাগত তৃণমূল কর্মী হারাধন ঘোষের বক্তব্য শুনব। আমরা স্লোগানও দিয়েছিলাম, এসে দেখা যাচ্ছে আমরা যে
5 বছর কোনো কাজ করেনি, শুধু সোলার লাইটগুলি করেছে, আর কোনো কাজ করেনি। এবং আমাদের কোনো সমস্যা একদিনও কোনো খোঁজ খবর কিছু নেই না, গ্রামে পর্যন্ত আসেনি। তার জন্য আমরা তৃণমূলে যোগদান করছি। স্বতঃস্ফূর্তভাবে যোগদান করলেন? অবশ্যই কেউ জোর করেনি? না। আজকে আপনারা যোগদান করলেন, তাতে কি বিজেপি আপনাদের এলাকায় দুর্বল হয়ে গেল? অবশ্যই। আপনারা কিন্তু জিতেছিলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনারা জিতালেন, আপনারা তৃণমূলকে জেতানোর জন্য এগিয়ে এলেন কেন? এলাম ওই তো গ্রামে কোনো খোঁজ খবর নেয়নি আজ পর্যন্ত। এমএলএ হওয়ার পরে কোনো আমাদের গ্রামকে আসার তো দূরে কথা, আমাদের খোঁজ খবরও নেয়নি। এ বিষয়ে বিজেপি প্রার্থী অমরনাথ শাখার দাবি, এগুলো নাটক, সময় জবাব দেবে। কি বলছেন শুনবো। আমি প্রথমেই ওনার তৃণমূলের যিনি প্রার্থী উনাকে বলবো যে উনার অতীতের ব্যাকগ্রাউন্ডটা যাতে ঘাঁটা না যায়, চুপচাপ থেকে দলীয় প্রচার করুন। উনি আইছেন একজন বহিরাগত প্রার্থী, আর বিজেপির ঘর ভাঙতে হবে না। ভোটের পরে তৃণমূল কোথায় যায় সেটাই সবাই মানুষ, পশ্চিমবাংলার মানুষ দেখবে। আর যারা যোগদান করেছে বিভিন্ন একই জায়গাতে, সবাই বিজেপি, সবাই সিপিএম, সবাই তৃণমূল থাকে না। যারা যোগদান করেছে আমি তাদেরকে দেখলাম, এবং ওখানে যিনি আমাদের নেতৃত্ব আছেন মণ্ডল সভাপতি পর্যন্ত কথা বললাম যে উনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওরা বিভিন্ন সিপিএম করেন, কেউ তৃণমূল করেন, কেউ অন্য রাজনৈতিক দল করেন, ওনারা আমাদের কেউ নয়। এটা সম্পূর্ণ নাটক। যত আসবে তত দত্তবাবু অনেক নাটকে অভ্যস্ত, গোটা মানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জানে যে উনি একজন কেমন লোক। তাই উনার নাটক এখন অব্যাহত থাকবে। বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন। আমরা সেই জবাব দেবো না। সেই জবাব এই ওনার মানুষ ভোটে দেবে। একটা সই করাতে যেতে গেলে পাত্র সাহেব যেতে হবে। অতএব সময় বলবে যে কোন দিকে যাচ্ছে। 2021 নির্বাচনে ওন্দায় পদ্মফুল ফুটেছিল, তারপর থেকে ওন্দা বিজেপির শক্ত ঘাঁটি হয়ে ওঠে। আর এই বিজেপির শক্ত ঘাঁটিতে ছবল তৃণমূলের বুথ স্তরে ভাঙন ধরিয়ে বিজেপির প্রার্থীকে বড় চাপ দিল তৃণমূল। এই চাপ আদৌ বিজেপির ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। 125 নম্বর বুথের সভাপতি আবার জিতবে বাংলা, তাই আবার জিতবে বাংলাকে লক্ষ্য করে তারা ওন্দা বিধানসভা কি বলছেন দলবদলুরা শুনবো। নেতৃত্ব বিজেপির কর্মী। দেখুন, বিজেপি তো অনেকদিন দেখলাম, আমাদের এমএলএ স্যার আমাদের গ্রামে আমি মনে হয় নাই যে কবে আমি দেখেছি, ঠিক আছে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে কি, উন্নয়ন তো কিছু হয়নি। আর এখন বর্তমানে যে দাদা আমাদের যিনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছেন, সত্যি খুব যোগ্য প্রার্থী। হ্যাঁ, আশা করি উনি আমাদের এলাকায় কিছু কাজকর্ম করবেন। আমাদের ব্যক্তিগত কোনো কিছু চাওয়া পাওয়া নেই, গ্রামের উন্নতি, হ্যাঁ গ্রামের কিছু উন্নতি, কিছু কাজ টাজ এটা যাতে হয়, এই ইয়ে নিয়ে আমরা এসেছি। স্বতঃস্ফূর্তভাবে যোগদান করলেন? একদম স্বতঃস্ফূর্ত হবেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।